এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। আমাদের এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের চ্যাপ্টার 10, হ্যাঁ, ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যৌগজ নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে অনির্দিষ্ট যৌগজের আরেকটি ক্লাস। এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আমাদের এগুলো হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। তো আমরা এটা কেমনে সলিউশন করব? আমরা এখানে একটা সাইন থিটার সূত্র জানি। আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো আমরা এখানে সাইন এক্স এর জায়গায় লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। 1টা 1 এর মতো থাকবে। সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। যেটা ডিএক্স আছে ওটা ডিএক্স থাকবে। হ্যাঁ, এটা আমরা এখানে এই সূত্রটা ইউজ করছি। তারপর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তো আমরা এখানে যেটা 1 আছে 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তারপরে হচ্ছে আর এখানে হচ্ছে 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2। এখানে ভিতরে আবার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে হচ্ছে ভিতরে কি দাঁড়ায়? ভিতরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে স্কোয়ারের রুট কাটাকাটি গেলে থাকে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। এদিকে সবখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে আর হচ্ছে শেষে দিয়ে ডিএক্স আছে। আমরা ম্যাথটা এতটুকু পর্যন্ত করছি। আমরা এখানের মধ্যে সাইন এক্স আছে। হ্যাঁ, আমরা এখানে সাইন থিটার একটা সূত্র জানি। আমরা জানি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো আমরা এখানে এক্স এর জায়গায় থিটা ধরছি আর কি। হ্যাঁ, তো আমরা এখানে সাইন এক্স সমান 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লিখবো। আবার এখানের মধ্যে আমরা এক্স বাই 2 পাইছি, তো জন্য আমরা এখানের মধ্যে আমরা এমনিতে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। কিন্তু এখানে যেহেতু আমরা এক্স বাই 2 ধরছি ওই জন্য এখানে থিটার জায়গায় এক্স বাই 2 ধরবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আর হচ্ছে এটা যেমন আছে তেমন এখানে বসছে। তবে আমরা ভিতরে দেখতেছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে এই জিনিসটার জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি আর কি। হ্যাঁ, মানে সাইন এক্স বাই 2 এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো স্কোয়ারের রুট যদি কাটাকাটি যায় তাহলে থাকে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ডিএক্স। তো এবার আমরা ইন্টিগ্রেশন আর ডিএক্স দোনোটার সাথে আলাদা আলাদা করে দিব। তো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স, আর হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি। তো এখানের মধ্যে যেটা এক্স ওটা হচ্ছে এক্স না, এক্স এর সাথে 1/2 গুণাকারে আছে, তো জন্য আমরা যেটা গুণাকারে আছে ওটা তার আবার ভাগ করে দিব। এখানেও আমরা জানি ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি। তো এখানের মধ্যে যেটা এক্স আছে ওটা এক্স না, এক্স এর সাথে 1/2 গুণাকারে আছে, ওই জন্য যেটা গুণাকারে আছে ওটা দ্বারা আবার ভাগ করে দিব। আর যখন আমরা ফাইনালি ইন্টিগ্রেশন চিহ্ন তুলব তখনই অবশ্য প্লাস সি দিব। তো এখানে নিচে যেটা 1/2 আছে ওটাকে উপরে উল্টাই দিলে ওটা হচ্ছে 1/2টা শুধু 2 হয়ে যাবে, মাইনাস আছে ওই জন্য মাইনাস, তারপর হচ্ছে cos x বাই 2। এখানে যেটা হাফ আছে ওটা উল্টাই দিলে 2 হয়ে যাবে, তার মানে 2 sin x বাই 2 প্লাস সি। 2 যদি কমন নিই প্লাসেরটা আগে লিখলে তাহলে কি দাঁড়ায় sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস সি। এটা কি? এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এখানের মধ্যে প্রথমে
সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 এই সূত্রটা ইউজ করছি। তারপরে যেখানে 1 আছে ওখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 লিখছি। তারপর দেখতেছি রুটের ভিতরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলানো যায়, ফেলাইছি। ফেলানোর পরে স্কোয়ারের রুট কাটাকাটি গেছে, তারপর যেটা পাইছি ওখানে দোনোটার সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স দিয়ে দিছি। তারপর সূত্রে ফেলাই ম্যাথ করে ফেলছি। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলা করার যে সূত্র সেগুলা, এই সূত্রগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম কোন ম্যাথের ক্ষেত্রে কোন সূত্র কেমনে ইউজ করতে হয়। তা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এখানে প্রতিটি চ্যাপ্টারেরই ধরে ধরে ম্যাথগুলো করাই, ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমরা যে ভিডিওগুলো আপলোড দিই ওগুলো আপনারা পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। এটা হচ্ছে আর একটা ম্যাথ দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস 1। তো আমরা এখানের মধ্যে ম্যাথটা কেমনে করব, আমরা আমাদের এখানে দেওয়া আছে প্লাসের, তো আমরা উপরে ঠিক এটার বিপরীত দিয়ে উপরে আর নিচে দুটোটাকে গুণ করব। হ্যাঁ, তো আমাদের এখানে প্লাসের আছে, তো আমরা মাইনাসেরটা দিয়ে উপরে আর নিচে দুটোটাকে গুণ করব। তার মানে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস 1, আর হচ্ছে নিচে রুট এক্স প্লাস 1 তো দেওয়াই আছে। আমরা এটার বিপরীত যেটা আছে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস 1, এটাতে আমরা উপরে আর নিচে গুণ করব। এখানে প্লাসের আছে ওই জন্য আমরা উপরে আর নিচে মাইনাসের দ্বারা গুণ করছি। এখানে যদি মাইনাসেরটা থাকতো তাহলে আমরা উপরে আর নিচে প্লাসেরটা দিয়ে গুণ করতাম, অর্থাৎ এখানে প্লাস থাকলে উপরে আর নিচে মাইনাস দ্বারা গুণ হবে, এখানে মাইনাস থাকলে উপরে আর নিচে প্লাস দ্বারা গুণ হবে। এখানে এটা হচ্ছে রুট এক্স হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস, আর একটা হচ্ছে তোমরা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ফেলছি। এখানে আমাদের সবখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে। তো আমরা এখানে নিচে যেটা -1 পাইছি ওটা আমরা দুটোটার সাথে দিয়ে দিব। এখানে মাইনাসটা সামনে চলে আসবে, আর আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে। রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। আমরা এখানের মধ্যে কোন সূত্রটা ইউজ করতে পারতেছি? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, প্লাস সিটা একদম শেষে দিব। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তার মানে 2 একে 2 3, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2। এখানে 2 একে 2 3, তার মানে হচ্ছে 3/2। আর এটা হচ্ছে এক্স প্লাস 1, 2 একে 2 3 মানে 3/2, এটা এখানেও 3/2 প্লাস সি। এটা আমাদের জায়গা না, এই জন্য আমরা এদিক দিয়ে দেখাই। আমরা এখানে যেটা পাইছি লাইনটা এদিকে আরেকবার লিখি, মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2, এখানেও 3/2 প্লাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, এখানেও 3/2 প্লাস সি। এটা হচ্ছে কি আমাদের তো আমাদের এখানে নিচে যেটা 3/2 আছে ওটা উপরে গেলে 2/3 হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস থাকবে, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2। এখানে যেটা 3/2 আছে ওটাকে উল্টাই দিলে 2/3 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ম্যাথটা কেমনে করছি, আমাদের দেওয়া ছিল এইটা। হ্যাঁ, এগুলো হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। আমাদের এখানে নিচে মাইনাস, এখানে আমাদের নিচের প্লাসে দেওয়া আছে, ওই জন্য আমরা উপরে আর নিচে মাইনাসেরটা দিয়ে গুণ করছি। এখানে যদি আমাদের নিচে মাইনাসেরটা দেওয়া থাকতো তাহলে আমরা উপরে আর নিচে প্লাসেরটা দিয়ে গুণ করতাম। তো
তো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে কি করব, আমাদের নিচে প্লাসেরটা নাকি মাইনাসেরটা আছে ওটা আমরা দেখব। আমরা এখানে দেখতেছি প্লাসেরটা আছে, ওই জন্য আমরা প্লাসের অনুবন্ধী অর্থাৎ প্লাসের বিপরীত যেটা আছে মাইনাস, মাইনাসেরটা দ্বারা উপরে আর নিচে গুণ করছি। তো উপরেরটা যেমন আছে তেমন আছে, আর হচ্ছে নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা ইউজ হয়েছে নিচে। তো আমরা এখানে দেখছি প্লাসের এক্স আর মাইনাসের এক্স বাদ গেছে, শুধু -1 আছে। তো আমরা এখানে উপরে যেটা আছে সেটার সাথে প্রতিটার সাথে -1 দিয়ে দিছি। তো এখানে অবশ্য এখানে একটা মাইনাস আছে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে কীরকম দাঁড়ায়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1 প্লাস c। তো এখানে নিচে যেটা 3/2 আছে ওটা উপরে উল্টাই দিলে তাহলে 2/3 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 3x ডিভাইডেড বাই cos 5x ইন্টু cos 2x dx। হ্যাঁ, এটা হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ, আমাদের মান নির্ণয় করতে বলছে। এটা কি করতে বলছে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি এগুলো হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। তো আমরা এখানে যেটা sin 3x আছে এগুলোকে আমরা কোনো মতে সূত্রে ফেলাতে পারতেছি না, তো আমরা একটু টেকনিক করব। এখানে sin 3x যেটাকে আছে ওটাকে আমরা কি করব, এখানে নিচে কি আছে, হ্যাঁ 5x আর 2x আছে, তার মানে 5 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে আমরা 3 পাই। তো আমরা যেটা এখানে sin 3x আছে ওটাকে আমরা এরকম করে লিখব sin 5x মাইনাস 2x। তো 5 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 3। তো নিচেটা যেমন আছে তেমন লিখব, cos 5x ইন্টু cos 2x dx আছে, dx লিখব। sin a মাইনাস b, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। সূত্রটা কিরকম, সূত্রটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তো sin a মাইনাস b এর সূত্র কি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, sin a মাইনাস b এর সূত্র হচ্ছে কিরকম, sin a cos b মাইনাস cos a sin b। এটা হচ্ছে একটা সূত্র, উপরেরটা গেছে আর নিচে হচ্ছে cos 5x cos 2x, এদিকে dx আছে, dx লিখব। তো আমরা এখানে নিচে যেটা আছে ওটা আমরা দুটোর সাথে দিয়ে দিব, ইন্টিগ্রেশন sin 5x cos 2x, হ্যাঁ cos 5x cos 2x, dx আছে, dx দিব মাইনাস ইন্টিগ্রেশন cos 5x sin 2x, নিচে কি আছে, নিচে আছে cos 5x cos 2x dx। আমরা এখানে কি দেখতেছি, এখানে cos 2x আর cos 2x কাটাকাটি যাবে, এখানে cos 5x আর cos 5x কাটাকাটি যাবে, তার মানে এদিকে থাকে sin 5x বাই cos 5x dx মাইনাস ইন্টিগ্রেশন এখানে থাকে sin 2x ডিভাইডেড বাই cos 2x dx। আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা, এখানে tan 5x আছে, ইন্টিগ্রেশন sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা। তো ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র কি, ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র হচ্ছে ln sec x প্লাস c, ln sec x। এখানে যেটা x ধরছে ওটা x নয়, x এর সাথে যেটা গুণ আকারে আছে আবার ওটা দ্বারা ভাগ হয়ে যাবে। ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র হচ্ছে ln sec x প্লাস c, যেটা x ধরছে ওই x এর সাথে যেটা গুণ আকারে আছে ওটা দ্বারা ভাগ হয়ে যাবে। তো এখানে 5 গুণ আকারে ছিল 5x, ওই জন্য 5 দ্বারা ভাগ হয়েছে, এখানে 2x আছে মানে 2 গুণ আকারে আছে ওই জন্য 2 দ্বারা ভাগ হয়েছে। তো এখানে 5টাকে যদি বাইরে নিই তাহলে হচ্ছে 1/5 ln sec 5x, এটা হচ্ছে একটা, হাফটা বাইরে নিলে ln sec 2x প্লাস c। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আমাদের প্রশ্ন দেওয়া ছিল ইন্টিগ্রেশন সাইন 3x ডিভাইডেড বাই কস 5x ইন্টু কস 2x ডিএক্স। আমরা নিচে কি দেখতেছি, আমরা নিচে দেখতেছি কস 5x ইন্টু কস 2x। তো আমরা দেখতেছি 5x থেকে 2x বাদ গেলে 3x হয়, মানে নিচে যে 5x আর 2x আছে ওই 5 থেকে 2 বাদ গেলে 3 থাকে। তো আমরা এখানে যেটা সাইন 3x আছে ওটাকে আমরা সাইন 5x মাইনাস 2x লিখছি। তো 5x কে a আর 2x কে যদি b ধরি তাহলে হচ্ছে আমরা সাইন a মাইনাস b এর একটা সূত্র আছে, ওটা হচ্ছে সাইন a ইন্টু কস b মাইনাস কস a ইন্টু সাইন b। তো আমরা উপরে সাইন a মাইনাস b এর সূত্রটা লিখছি, সাইন a ইন্টু কস b মাইনাস কস a ইন্টু সাইন b, আর নিচেরটা যেমন আছে তেমন রাখছি। তো আবার উপরে যেটা পাইছি ওটার সাথে নিচেরটাকে প্রতিটার সাথে দিয়ে দিছি ইন্টিগ্রেশন আর ডিএক্স সহ। তো এখানে 2x আর 2x কাটাকাটি গেছে, এখানে 5x আর 5x কাটাকাটি গেছে। তো যাওয়ার পর আমরা পাইছি ইন্টিগ্রেশন সাইন 5x বাই কস 5x ইন্টিগ্রেশন সাইন 2x বাই কস 2x। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, এখানে হচ্ছে ট্যান থিটা, তার মানে ইন্টিগ্রেশন ট্যান 5x ডিএক্স ইন্টিগ্রেশন ট্যান 2x ডিএক্স। তো আমরা এরকম 5x আর 2x এর সূত্র শিখে নেই, আমরা শিখছি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স আর হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান লন সেক এক্স প্লাস সি। সূত্র কোনটা? সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এটার সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস সি। তো আমরা এখানে এই সূত্রটা লিখতে গিয়ে দেখছি যেটাকে এক্স ধরছে ওটা এক্স না, এক্স এর সাথে একটা সহগ গুণাকারে আছে, এক্স এর সাথে যত গুণাকারে আছে তত দ্বারা ভাগ করে দিছি। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। লাল কালি দিয়ে লিখার কারণে লাল কালির লেখাগুলো মনে হয় কেমন একটু ঝাপসা ঝাপসা আসে, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। এখানে কি দেওয়া আছে সাইন থিটা কস থিটা আর কি। হ্যাঁ, তো আমরা এখানে ম্যাথটা মেলানোর জন্য কি করব, একটা হাফ কমন নিব, বাইরে একটা হাফ নিব আর হচ্ছে ভিতরে একটা 2 নিব, তার মানে কি 2 সাইন এ কস এ। আমরা জানি সাইন 2 এর একটা সূত্র আছে, সাইন 2 এ সমান 2 সাইন এ কস এ। তো আমরা এটাকে যদি এ ধরি তাহলে কি 2 সাইন এ কস এ। আমরা এখানে কি করছি, সূত্রে মেলানোর জন্য বাইরে একটা হাফ নিছি, ভিতরে একটা 2 নিছি, এই উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেলে আবার আগেরটাই পাওয়া যায়। তো সূত্র কোনটা? 2 সাইন এ কস এ, মানে সাইন 2 এ। হ্যাঁ, ইন্টিগ্রেশন 2 সাইন এ কস এ আর কি। হ্যাঁ, 2 সাইন এ কস এ সূত্র হচ্ছে সাইন 2 এ। তো 2 সাইন এ কস এ সমান সাইন 2 এ, এ মানে কত? x/2। এখানের মধ্যে উপরে 2 আর নিচে 2 যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে? বাইরে হাফ থাকে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর মান কত? ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তো আমাদের ম্যাথটার অ্যান্সার কত? ম্যাথটার অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ কজ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমরা এখানে কোন সূত্রটা ইউজ করছি? আমরা জানি সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ। সাইন 2 এর সমান 2 সাইন এ কজ এ। আমরা এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে সূত্রে ফেলানোর জন্য বাইরে একটা হাফ নিছি, ভিতরে একটা 2 নিছি, এই উপরে 2 আর নিচে 2 কাটাকাটি করলে ঠিক আগেরটাই পাওয়া যায়। তো আমরা হাফ তো নিছি, হাফ ইন্টিগ্রেশন তারপর হচ্ছে 2 সাইন এ কজ এ, মানে কি সাইন 2 এ। তো এখানে এই উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেছে, বাকি আছে সাইন এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তো এখানে হাফ ছিল, হাফটা এখানে গুণাকারে হয়েছে, মাইনাস হাফ কজ এক্স প্লাস সি। আশা করি বুঝতে পারছেন, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আর একটা ম্যাথটা কিরকম? ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। এখানে একটা ডিগ্রি আছে, আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, আর হচ্ছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এখানে হচ্ছে রেডিয়ান আর ডিগ্রির একটা হিসাব আছে, এটা হচ্ছে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি, আর হচ্ছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তা আমরা কি জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তার মানে x ডিগ্রি সমান x/180 রেডিয়ান। তো আমরা এখানে x ডিগ্রির জায়গায় কি লিখবো? x ডিগ্রির জায়গায় লিখবো x/180 রেডিয়ান।
তো ইন্টিগ্রেশন সাইন পর্যন্ত ঠিকঠাক থাকবে। এক্স ডিগ্রির জায়গায় লিখবো এক্স পাই বাই 180। হ্যাঁ, রেডিয়ানটা আমরা দিব না, রেডিয়ানটা না দিলেও চলে। তো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এখানে হচ্ছে এই পুরাটা হচ্ছে কি, পুরাটা হচ্ছে এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তো আমরা যেটা এক্স ধরছি ওটা এক্স না, এক্স এর সাথে যেটা গুণাকারে আছে ওটা দ্বারা আবার ভাগ করে দিব। এটা হচ্ছে এক্স, এক্স এর সাথে পাই বাই 180 গুণাকারে আছে, ওই জন্য আমরা আবার পাই বাই 180 দ্বারা ভাগ করে দিব। তো আমাদের এই জিনিসটা হচ্ছে এক্স। হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এখানে পুরাটা হচ্ছে এক্স, এখানে ভিতরে যেটা আছে পুরাটা হচ্ছে এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তবে এখানে যেটা এক্স ধরছি ওটা হচ্ছে এক্স নয়, এক্স এর সাথে পাই বাই 180 গুণাকারে আছে। তো এক্স এর সাথে যেটা গুণাকারে আছে আবার ওটা দ্বারা ভাগ করে দিছি। তা আমাদের নিচে যে পাই বাই 180 আছে ওটাকে যদি আমরা উপরে গুণ করে দিই তাহলে হচ্ছে, মানে উল্টাই দিই, তাহলে যেটা পাই বাই 180 আছে ওটা উপরে গেলে 180 বাই পাই হয়ে যাবে। মাইনাসটা মাইনাসের জায়গায় রাখছি, তাহলে কস এক্স পাই বাই 180 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। আমরা জানি 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সো আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এক্স ডিগ্রি সমান এক্স পাই বাই 180 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো আমরা এখানে যেখানে ইন্টিগ্রেশন সাইন পর্যন্ত ঠিকঠাক আছে, এক্স ডিগ্রির জায়গায় এক্স পাই বাই 180 রেডিয়ান লিখছি, তো এখানে রেডিয়ানটা না দিলেও চলে। তো ইন্টিগ্রেশন এখানে যেটা গোল দাগ আছে লাল, এখানে পুরোটা যদি এক্স ধরি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। তো এখানে যেটা এক্স ধরছি ওটা এক্স নয়, এক্স এর সাথে পাই বাই 180 গুণাকারে আছে। তো এক্স এর সাথে যেটা গুণাকারে আছে আবার আমরা ওটা দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। এক্স এর সাথে পাই বাই 180 গুণাকারে আছে, তো যেটা গুণাকারে আছে আবার ওটা দ্বারা ভাগ করে দিছি। ভাগ করার পরে নিচের পাই বাই 180 যখন উপরে উল্টাই দিব তখন হচ্ছে 180 বাই পাই হবে, মাইনাসটা মাইনাসের জায়গায় রাখছি, তার বাকিগুলো ঠিকঠাক আছে। এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের অ্যান্সার। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।